গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা, আমার একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল ঘরটা মুছে নিচ্ছি। তারপরে ঘরের সব কাজ সেরে রেডি হয়ে গেলাম, যাচ্ছি পুজো বাড়িতে। এই যে মা ফলোহারিণী পুজো বাড়িতে এসেছি। এখানে মূর্তিটা প্রণাম করে, মায়ের মূর্তি প্রণাম করার পরে এবার চলে যাব খাওয়ার দিকে। প্লেট নিয়ে খাবার নিয়ে নিচ্ছি, যেহেতু আজকে এখানে বুফে সিস্টেম ছিল আর বসে খাওয়ারও ছিল। তাড়াতাড়ি করে বুফেটাই নিয়ে নিলাম, বসে খেলে ভালোই হতো। তারপরে প্লেটটা নেওয়ার পরে দাঁড়িয়ে আর থাকতে পারছিল না আমার মেয়ে, লাস্টে বসার জায়গায় বসে গেলাম। খাবারগুলো খুবই সুন্দর এবং টেস্টি ছিল। প্রথমে খাবারটা নেওয়ার পরে তারপরে দই মিষ্টিটা নিতে গেলাম। মাম্মা তখনও খাচ্ছে এখানে। রসগোল্লাতে রস নিংড়েই খাই আমি বেশিরভাগ। এই যে মাম্মাকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর আমি তারপর খাচ্ছিলাম। মাম্মার গরম লাগছিল, এখানে বলছে পাখা থাকলে ভালো হতো, সামনেটায় পাখা ছিল না। আমি বলি গরম লাগুক, খেয়ে নাও একটু কষ্ট করে। পাখা ছিল কিন্তু বসার জায়গাটা পাখা ছিল না। এই যে সামনে গেট করা হয়েছিল, যে গেটের ভিডিওটা করা হয়নি, এখন দিয়ে দিলাম। মাম্মা হাতে একটা দই নিয়ে এসছে। দই কেউ আমরা খাইনি, আমি আর আমার মাম্মা। দইগুলো প্রচণ্ড মিষ্টি ছিল। তারপর ঘরে এসে পরে খেয়েছিলাম। তারপরে বাইকে উঠে গেলাম। হেঁটে হেঁটে গিয়েছি, কিন্তু আসার সময় আর আসতে ইচ্ছা করছিল না। তারপরে রাত্রেবেলার খাবার হয়েছিল আজকে ভাত আর ডাল, পাতলা মসুরের ডাল আর ডিম আলু সেদ্ধ। পরের দিন দুপুরবেলা এই যে লিচু এনেছিল, মাম্মা তো লিচু খাবে বলে আড়ি যাচ্ছিলো। আমি বড়মশাইকে বলতে সে লিচু এনে দিল। ও বলছে লিচুটা দারুণ খেতে। আমি সব কটা লিচু ছাড়িয়ে দিয়েছিলাম। তারপরে বিকেলে বসে বলি চুলটা আঁচড়ে দিই। তারপরে বাইরের দিকে একটু চুল আঁচড়ে দিলাম। কী গরম পড়েছে আপনার বাইরে। তারপর বললাম সন্ধ্যেবেলা একটু পড়তে বসো, পরীক্ষার সামনে। মাম্মা তখন পড়ছিল। এই যে পড়তে বসে খাতাকে দিয়েছে ছিঁড়ে, ওই জন্যই আমি বলছিলাম খাতা ছিঁড়ছ কেন। এই যে মায়ের যে মূর্তি পুজো দেখতে গেছিলাম, সেটার বিসর্জন হচ্ছে সন্ধ্যাবেলা। এই যে পরের দিন ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে যাচ্ছে। তারপরে বড়মশাইকে বলছিলাম মিষ্টি আনতে, মামা বলছিলাম রসগোল্লা খাবো। তো এই জন্য রসগোল্লা আনতে 2টো রসগোল্লা খেলো মাম্মা। যেহেতু সকালে মাছের সর্ষে ঝোল হয়েছিল, সর্ষেটা বেটে নিয়েছি। মাম্মার ডান্স ছিল, তাই জন্য সকালবেলায় যে আলতা পরিয়ে দিয়েছিলাম হাতে পায়ে। মাম্মাকে পরিয়ে দিয়ে তারপর আমিও আলতা পরে নিচ্ছিলাম। ডান্সের জন্য মামাকে রেডি করে দিচ্ছিলাম। এখানে যেহেতু রবীন্দ্র আর নজরুলের প্রোগ্রাম আছে, হঠাৎ করে বললো যে তোমার মেয়ে ডান্স করবে কিনা বলবে। তারপর আমি বললাম আচ্ছা আছে যখন করে দেবে ডান্স। দিয়ে তখন ডান্সের জন্য ওই জন্য রেডি করে নিচ্ছিলাম চটাপট। আগে থেকে প্রোগ্রাম করা থাকেনি, খুব চাপ, মানে পরীক্ষার সামনে। তাই জন্য বলি সামনে যেহেতু ডান্সের প্রোগ্রাম, তাড়াতাড়ি রেডি করে দিই। এখানে শাড়িটা পরানো হয়ে গেছে, তারপরে এবার মেকআপটা করিয়ে দেবো। শাড়ি চুল বেঁধে দিয়েছি।
এই যে ফুল মেকআপটা রেডি হয়ে গেছে ডান্সের জন্য, এই যে পুরো রেডি করে দিয়েছি। এবার চলে গেলাম ডান্সের কাছে। তারপরে চলে এলাম এই যে এর কাছে। অনুষ্ঠানটা তখনও শুরু হয়নি, অনুষ্ঠানটা শুরু হবে। এই যে মাম্মা বসে আছে, এই যে অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, গান হচ্ছে, সুন্দর সুন্দর আবৃত্তি বলা কবিতা, সবাই যে যার মতো করছিল। একটু নয়েজ পাবেন, সবার দিচ্ছি। এই যে আমি আমার বান্ধবীর ছেলে, সেও গান করবে আর আমার মাম্মা ডান্স করবে। বসেছিলাম, সরি বান্ধবীর ছেলে। তারপরে সন্ধ্যাবেলা চলে এলাম।